আর আমি সুকৃতি দান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের 2024 সালে সার্বিক অর্থে অর্থের ভাগ্য, সম্পত্তি, প্রেম বিবাহ যোগ, ব্যবসা, পরিবার, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সার্বিক কেমন যাবে 2024 সাল, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশির জীবনে প্রচুর স্ট্রাগল, প্রতিবন্ধকতা ক্রিয়েট করে। তাদের অনেকটা ইমোশনাল ভাবে তারা অনেকটা ডিস্টার্ব হয়ে যায়। চন্দ্র নিজস্ব থাকার দরুন আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন, মানসিক চিন্তা, মায়ের শরীর খারাপ, মায়ের সঙ্গে বন্ডিং সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আপনার জীবনে নিয়ে আসে। জীবনের প্রতিটা স্টেপে এক এক সময় এক এক ধরনের সমস্যা আপনাদের জীবনে ভোগ করতে হয়। এই আপনাদের দিকে যদি ভালো সময়েরও কথা বলা হয়, অ্যাকচুয়ালি আপনারা এমন একটা নেগেটিভ পরিস্থিতির মধ্যে থাকেন যেখানে সত্যি বিশ্বাস করা যায় না যে আপনার ভালো সময় আসতে পারে। তবে আপনাদের ঈশ্বরের প্রতি আস্থা বা নিজের জীবনের প্রতি ভালোবাসা, লড়াই করার ক্ষমতা, এগুলো কিন্তু দেখার মতো। অবশ্যই আপনাকে সঠিকভাবে জীবনের প্রতিকার করতে হবে। বৃশ্চিক রাশিরা জীবনে যে পরিস্থিতিতে থাকুক না কেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত যোদ্ধা। তারা কিন্তু জীবনে অনেক দিক থেকে জয়লাভ করতে পারে। তাদের মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে, তারা তাদের নিজেদের ক্ষমতার সাহায্যে জীবনে প্রচুর উন্নতি করতে পারে। কিন্তু তাদের জীবনের প্রতি মুহূর্তে ঘাত প্রতিঘাত, প্রতি মুহূর্তে লড়াই, প্রতি মুহূর্তে স্ট্রাগল, সেই জন্য তাদের মন মানসিকতার মধ্যে কিছুটা খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করে। সেই জন্য অনেক সময় আপনারা ঝুট ঝামেলা, মানুষের সঙ্গে ঝগড়াঝাঁটিতে নিজেদের এনার্জিকে অনেক সময় ওয়েস্ট করে ফেলেন। এই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। পরবর্তীকালে বৃশ্চিক রাশি নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, পূর্বে অলরেডি আলোচনা করেছি। আজকে 2024 সালের কথা বলতে গেলে প্রথমে কতগুলো কথাকে বলতে হবে। তো প্রথমেই বলি, দেখুন, 2024 সালে বৃশ্চিক রাশি বা লগ্নকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হলেও আপনারা কিন্তু অনেক উন্নতি লাভ করতে পারবেন। যেহেতু 2024 সাল শনির প্রভাবিত সাল, তার সত্ত্বেও আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে বৃহস্পতি একটা এমন অবস্থান পাচ্ছে, কিছুদিন ষষ্ঠভাবে অবস্থান, কিছুদিন সপ্তমভাবে অবস্থান, শনির তার নিজের সক্ষেত্রী অবস্থান, চতুর্থপতি এবং তৃতীয়পতি হয়ে, এবং আপনাদের পঞ্চমভাবে রাহুর অবস্থান, একাদশভাবে কেতুর অবস্থান, এইভাবে ওভারঅল 2024 সাল কিন্তু অবস্থান করছে। আমি যদি সার্বিকভাবে বলি, 2024 সালে আপনাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলেও আপনারা কিন্তু ব্যবসার দিক থেকে বিশেষভাবে অনেক উন্নতি লাভ করতে পারবেন। আপনার অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি লাভ করতে পারবেন। এই অর্থ এবং ব্যবসার একটা বছর বলা যেতে পারে, বা কর্মেরও একটা ভালো বছর বলা যেতে পারে। অর্থাৎ অর্থ দিক থেকে এবং আপনার জীবনের প্রোগ্রেসের দিক থেকে আপনার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলেও, বৃশ্চিক রাশির লাইফে চ্যালেঞ্জ বা স্ট্রাগল থাকেই। তো আপনার কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আপনার জীবনে কিন্তু 2024 সাল অনেকটা উন্নতি হবেই হবে। প্রথমে কতগুলো স্টেপে বলে যাই। অর্থনৈতিক দিক থেকে, অর্থাৎ আমাদের অর্থভাগ্য কেমন হবে, ফিনান্সিয়াল অবস্থা কেমন থাকবে। বৃশ্চিক রাশির 2024 সালে দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি দেবের ষষ্ঠ এবং কিছুদিন সপ্তমে অবস্থান আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আপনার অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেক অনেক জায়গা থেকে আপনার প্রোগ্রেস আসবে, অর্থের ইনক্রিমেন্ট, আপনার কর্মের ইনক্রিমেন্ট, কর্মে উন্নতি, কর্মের দিক থেকে আপনার এত অর্থ পাবেন যে জিনিসটা কিন্তু আপনার অবশ্যই শুভ ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। এবং সঠিক জায়গায়, বিশেষ করে কোনো রকম শেয়ারে বিনিয়োগ আপনাদের ক্ষেত্রে সফল হতে পারেন, বা কোনো রকম রিয়েল এস্টেটে বিজনেস করলে সেখানে কিন্তু অবশ্যই সফলতা লাভ করবেন। এবং এখানে বৃহস্পতিদেব কিন্তু আপনার শুভ অবস্থানে প্রথমে ষষ্ঠভাবে, তারপরে সপ্তমভাবে। ষষ্ঠভাবে 4 মাস, 1 মে পর্যন্ত, তার পরবর্তী 1 মে থেকে 5 মাস কিন্তু সপ্তমভাবে অবস্থান আপনাদের ব্যবসার দিক থেকে বা আপনার অর্থের দিক থেকে একটা বিশেষভাবে একটা সাহায্য লাভ করবেন। আপনারা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো সম্পত্তি কিনতে পারেন, এবং আপনার স্যালারি বাড়তে পারে। আপনার যেখানেই কাজ করুন না কেন, সেখানে কর্মোন্নতি বা পদোন্নতির মাধ্যমে আপনার অর্থ লাভ হতে পারে। আপনার ফাটকা জায়গা থেকে কোথাও অর্থ আসতে পারে। আপনার অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে, এবং আপনি অর্থ সেভিংস করতে পারবেন, অর্থ জমাতে পারবেন, এবং অনেক জায়গা থেকে অর্থ ইনকামের জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনি কিন্তু 2024 সালে অনেকটা স্টেবল হবেন। তবে কন্ডিশন একটাই থাকছে, আপনার বাচ্চাটি বৃহস্পতি, আপনার বাচ্চাটি কোন কন্ডিশনে রয়েছে সেটা কিন্তু নির্ভর করবে। যদি বৃহস্পতির পজিশন ভালো না থাকে, তাহলে কিন্তু আপনাকে প্রতিকার নিতে হবে, এবং সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু রেকটিফিকেশন করে নিতে হবে। সম্পত্তির কথা বলতে গেলে, আপনার এই যেহেতু ফোর্থ হাউসে শনি অবস্থান করছে, চতুর্থপতি চতুর্থ রয়েছে,
বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়ার কিছুটা প্রভাব, লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি চতুর্থে বা রাশির ক্ষেত্রেও চতুর্থপতি চতুর্থে। তবে রাশি হলে কিছুটা মানসিক চাপ ক্রিয়েট করে, কিন্তু তার সত্ত্বেও আপনার সম্পত্তি প্রাপ্তির একটা যোগ কিন্তু ক্রিয়েট করবে। এই সময় কোনো রকম সম্পত্তি, ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে কিছু রকমের ঘরবাড়ি করার ক্ষেত্রে হেল্প পাবেন শনির কাছ থেকে। কোনো রকম সম্পত্তির প্রাপ্তির দিক থেকে আপনার একটা সুবিধা কিন্তু আপনি লাভ করবেন। আপনারা এই সময় কোনো ফ্ল্যাট কিনতে গেলে, কোনো গাড়ি কিনতে গেলে অবশ্যই আপনার কিন্তু সময়টা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। প্রেম বিবাহের কথা বলতে গেলে, প্রেমের দিক যদি বলি, পঞ্চম ভাবে রাহু অবস্থান আপনার প্রেমের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির অবস্থান তৈরি করতে পারে। ভুলভাল ভাবে আপনার প্রেমের সম্পর্কের মধ্যে একটা মাঝে মাঝে একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করতে পারে, প্রেমের মধ্যে একটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে। তবে পয়লা মেয়ের পর থেকে কিন্তু এই সমস্যাটা সার্বিকভাবে নির্মূল হবে। তবে আপনার এই টোটাল 2024 সালে কিন্তু নতুন কোনো লাইফে প্রেম আসতে পারে, বিবাহের যোগ ক্রিয়েট করছে। আপনার লাইফে কিন্তু অবশ্যই একটা বিবাহের যোগ কিন্তু ক্রিয়েট করবে, বিশেষ করে পয়লা মের পরবর্তী সময়কালে সপ্তম ভাব দিয়ে কিন্তু রাহু বৃহস্পতিদেব গোচর করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রেম বিবাহ যোগ বা আপনার জীবনে নতুন কোনো প্রেম আসা বা বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করা। এবং আপনার এই পঞ্চম ভাবে রাহুর জন্য প্রেমের মধ্যে থাকাকালীন আপনারা কোনো রকম বাক বিতরণের মধ্যে যাবেন না, কোনো রকম বিতর্কের মধ্যে যাবেন না। যে কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে এই বিতর্কমূলক জায়গা থেকে একটু এড়িয়ে যান, একটু ডিস্ট্যান্স মেনটেন করার চেষ্টা করুন, অনেক উপকার পাবেন। পঞ্চম ভাবে এখানে কিন্তু রাহুর অবস্থান কিছুটা প্রেমের মধ্যে আপনার একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করবে। তাই মোটেই কিন্তু আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে কোনো রকম ঝামেলায় যাবেন না। যদিও কিন্তু পয়লা মের পর থেকে বৃহস্পতি অলরেডি মার্গী হয়ে রয়েছে ষষ্ঠ ভাবে, এবং পয়লা মের পর থেকে কিন্তু সার্বিকভাবে কিন্তু বৃহস্পতি যখন সপ্তম ভাবে প্রবেশ করে যাবে তখন কিন্তু প্রেমের এই পঞ্চম ভাবে রাহুর যে নেগেটিভিটিটা সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে। এবং আপনার কিন্তু বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্কটা কিন্তু অনেকটা ভালো হবে। তবে এই টোটাল 2024 সালে আপনাদের বিবাহের সম্ভাবনা রয়েছে, নতুন কোনো প্রেমের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই নিজেকে কাজে লাগান। প্রেমের ব্যাপারে, প্রেম করার মতো ভালো জিনিস কিছু হতে পারে না, প্রেমের থেকে ভালো জিনিস, দামি জিনিস কিছু হতে পারে না। 2024 সালে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময়। যারা প্রেম বা বিবাহের সম্পর্কে আবদ্ধ হতে চান তাদের জন্য কিন্তু অনেকটা ভালো সময় কিন্তু আপনারা পাবেন। পরবর্তী ব্যবসার কথা বলতে গেলে 2024 সালে কিন্তু আপনার ব্যবসার বছর বলা যেতে পারে। এই সময় কিন্তু আপনার ব্যবসায় বহুত প্রোগ্রেস হবে, অনেক মানুষের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি পাবে, ব্যবসায় অনেক আয় উন্নতি বৃদ্ধি পাবে। আগে যে লাভ করতে পারেননি, যে আয় করতে পারেননি, যেভাবে আপনার একটা টালবাটাল অবস্থা চলছিল 2023 সালে, বিশেষ করে লাস্টের দিকে, সেই ব্যাপারটা কিন্তু সর্বার্থকভাবে আপনার লাইফে কেটে যাবে। এবং ব্যবসায় অনেক প্রোগ্রেস হবে, অনেক আয় উন্নতি হবে, অনেক মানুষের সঙ্গে কানেকশনের মাধ্যমে আপনার ব্যবসায় একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনার ব্যবসায়িক বুদ্ধি কিন্তু অনেক ভালো থাকবে। এই ব্যবসায়িক বুদ্ধি, রাহু যেহেতু আপনার পঞ্চম ভাবে রয়েছে, আপনি ব্যবসায় এমন কিছু বুদ্ধি নেবেন যে বুদ্ধি কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি দেওয়ার চেষ্টা করবে। তবে রাহুর জন্য কিন্তু ফাটকা দুমদাম জায়গায় কখনো ইনভেস্ট করে দেবেন না, সেখানে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। আপনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বুদ্ধি ভুল হতে পারে। ঠিক আছে, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। পরবর্তী ব্যাপারটা যেটা বলবো, আহ, ব্যবসাটা বললাম, পরবর্তী পরিবারের ক্ষেত্রে বলবো, আপনার পরিবারে যেহেতু এখানে পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিছুটা আপনাকে চাপ ফিল করতে হবে, যেহেতু শনি কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছে। কিন্তু তার সক্ষেত্রী অবস্থান জন্য আপনাকে চাপ ফিল করতে হলেও আপনার পরিবারের মধ্যে বা সংসারের মধ্যে কোনো রকম কনস্ট্রাকটিভ কোনো কাজের ক্ষেত্রে আপনার উন্নতি হবে। বিশেষ করে ধরুন কোনো সম্পত্তি কিনলেন বা পরিবার কেন্দ্রিক কোনো বড় কাজ হলো, সেই সমস্ত কাজে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। কিন্তু পরিবারের মধ্যে একটা এমন কিছু চাপ মাঝে মাঝে কিন্তু আপনাকে ফিল করতে হবে, বিশেষ করে মেন্টাল চাপ, টেনশন, এই ব্যাপারটা কিন্তু কিছুটা ফিলের সম্ভাবনা রয়েছে। ওভারঅলভাবে কিন্তু সম্পত্তির দিক থেকে ভালো, পরিবারের অনেক গঠনমূলক কাজের দিক থেকে ভালো, কিন্তু পরিবারের ব্যাপারে কিছু কিছু সময় আপনাদের নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হলো, ভুল বোঝাবুঝি হলো, পরিবারের মেম্বার সঙ্গে একটা বিতর্ক তৈরি হলো, এই সমস্যা কিন্তু পরিবারের ব্যাপারে থাকতে পারে। এই ব্যাপারে বৃশ্চিক রাশি বা লগ্নকে সাবধান হতে হবে। বিশেষ করে আপনার মনের উপরে একটু চাপ বা প্রেসার ক্রিয়েট করবে শনির মতো একটা অশুভ গ্রহ ফোর্থ হাউসে থাকার জন্য। যদিও তার সক্ষেত্রী ভাব, তার আপনার সম্পত্তি প্রাপ্তি, পরিবার কেন্দ্রিক অনেক শুভ কাজে কিন্তু আপনার অনেকটা সফলতা আপনি কিন্তু লাভই করবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। অন্য দিক থেকে আপনার কথা বলতে গেলে পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিন্তু অনেকটাই আহ, চাপ ফিল করলেও কিন্তু পরিবারের অনেক আয় উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে। পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক দিক থেকে লাভ আসবে। পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখান থেকে অনেক লাভ হবে। বিশেষ করে কোনো রকম চাষবাসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের দিক থেকেও কিন্তু অনেকটা আয় তারা লাভ করবেন। পরিবার কেন্দ্রিক দীর্ঘদিনই কোনো বিজনেস যদি থেকে থাকে সেখান থেকে অনেকটা লাভ হবে, আয় হবে। এবং কোনো রকম পরিবারের গঠনমূলক কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেকটা উন্নতি হবে। পরবর্তী শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে ছাত্রছাত্রীদের অবশ্যই মনোসংযোগী হয়ে পড়াশোনা করতে হবে। পঞ্চম ভাবে রাহুর অবস্থান কিছুটা আমাদের অমনোযোগী করতে পারে, কিছুটা মোবাইল ফোনের উপর
একটা অ্যাডিকশন বাড়াতে পারে। সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন বা ধরুন আমরা নেট সংক্রান্ত ব্যাপারে একটু বেশি একটা অ্যাট্রাকশন তৈরি করলো, যার জন্য হয়তো আপনি প্রচণ্ড ডিস্ট্রাক্টেড হয়ে গেলেন, পড়াশোনা থেকে সরে গেলেন। আপনার পড়াশোনার মধ্যে অত্যন্ত ফিকেল মাইন্ড তৈরি করবে। পঞ্চম ভাবে রাহুর অবস্থান আপনার মনের মধ্যে একটা ইলিউশন তৈরি করবে, মনের মধ্যে একটা পালাই পালাই ভাব তৈরি করবে। সেই জন্য একটু ধীর স্থিরভাবে পড়াশোনা করতে চেষ্টা করুন। কখনো কোনোভাবে রেগে যাবেন না, কখনো মাথা গরম করবেন না। পড়াশোনার ব্যাপারে আরও যত্নশীল হন। যদি যত্নশীল হন তাহলে পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু হবে না। তবে ছাত্রছাত্রীদের কিন্তু এই 2024 সালে যদিও কিন্তু দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বৃহস্পতি শুভ অবস্থানে রয়েছে, তার সত্ত্বেও যেহেতু এক্ষেত্রে পঞ্চম ভাবে রাহু রয়েছে, কিছুটা আপনার মধ্যে ফিকেল মাইন্ড ক্রিয়েট করবে। সেই ব্যাপারে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, একটু মনোসংযোগ রেখে পড়তে হবে, মনোসংযোগী হতে হবে পড়াশোনার ব্যাপারে। আপনাকে কিন্তু পড়ার সময় কোনো রকম ফোন বা ইন্টারনেট এই থেকে একটু দূরে থাকতে হবে, বা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় হাইলি অ্যাক্টিভ থাকবেন না। পড়াশোনার প্রতি কিন্তু আরও ভালোবাসা রাখুন, পড়াশোনায় মনোসংযোগ রাখুন, অনেক উন্নতি করতে পারবেন। পড়াশোনার দিক থেকে কিছুটা ফিকেল মাইন্ড কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করছে। আচ্ছা, সন্তানের কথা বলতে গেলে সন্তান এই সময় সন্তানের কেরিয়ারের ব্যাপারে আপনাকে একটু চিন্তায় ভোগাবে, বা সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, সন্তানের মন মানসিকতার ব্যাপারে একটু ডিপ্রেশন, একটু অস্থিরতা ক্রিয়েট করবে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানের কে আপনাকে সময় দিতে হবে, সন্তানকে আরো টাইম দিতে হবে, সন্তানের কোথায় সুবিধা অসুবিধা সেই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, এবং আপনার পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে টোটাল 2024 সাল জুড়ে। ওকে, স্বাস্থ্যের কথা বলতে গেলে ওভারঅল ভাবে আপনারা স্বাস্থ্যের ব্যাপারে সার্বিক অর্থে একটা মিশ্র ফলাফল পাবেন, এবং আপনারা কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি হবে, আপনার ব্যবসায় উন্নতি হবে, অর্থের উন্নতি হবে, আপনার জীবনের সার্বিক দিক থেকে একটা প্রোগ্রেস লাভ করবেন। আপনারা জীবনে আপনাদের ভাগ্যের দিক থেকে, আপনারা বৃহস্পতি দেবের দিক থেকে কিন্তু অনেক দিক থেকে চাকরি, ব্যবসা, অর্থ, কর্ম অনেক দিক থেকে কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। তবে আহ আমি ডেটগুলো, কিছু সাবধানতা ডেটগুলো বলে দেবো। 23শে এপ্রিল থেকে 1লা জুন মঙ্গল রাহু যোগ থাকার জন্য সেই সময় কিন্তু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা, শরীর স্বাস্থ্যের মধ্যে কিছুটা অসুস্থ হয়ে যাওয়া, যাদের সুগার বা প্রেশার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের কিছুটা সমস্যার মধ্যে পড়ে যাওয়া, বা আপনাদের আগুন বা আপনাদের বিদ্যুৎ থেকে একটু সাবধান থাকতে হবে, যেহেতু রাহু মঙ্গল যোগ রয়েছে। আমরা 23শে এপ্রিল থেকে 1লা জুন এই সময়কালে স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান হবেন। আরও কিছু স্পেশাল ডেট আমি বলে দেবো, যে ডেটগুলোতে আপনাদের বৃশ্চিক রাশি বা লগ্নকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাই ভিডিওটা মন দিয়ে অবশ্যই শুনুন, অনেক কিছু বুঝতে পারবেন। চাকরি বা কেরিয়ারের কথাই বলতে গেলে, যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি দেবের প্রথম 4 মাস অবস্থান, আপনার চাকরিতে পরিবর্তন, চাকরিতে উন্নতি, কর্মে পরিবর্তন, কর্মের দিক থেকে অনেক প্রোগ্রেস আসবে, আপনার অনেক ইনক্রিমেন্ট হবে কর্মে, এবং আপনার ব্যবসায় উন্নতি হবে। আপনারা যারা ব্যবসা করছেন, ব্যবসার দিক থেকে 1লা মের পর থেকে অনেক ভালো সময় আপনারা পাবেন। যদিও কিন্তু আপনারা লোন শোধ করতে পারবেন, শত্রুতা নির্মূল করতে পারবেন, শারীরিক অনেক সমস্যাকে নির্মূল করতে পারবেন। ওভারঅলভাবে 2024 সাল কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বাত্মকভাবে অনেকটাই কিন্তু শুভ সার্বিক দিক থেকে। তাই আপনারা আর না দেরি না করে রাহুর মন্ত্রটা পাঠ করা শুরু করুন। আশা করি অনেকবার আপনাদের বলেছি, এবং শেষ করে ফেলবেন 2024 সালে, যেন রাহু আপনার পঞ্চম ভাবে কোনো রকম নেগেটিভ প্রভাব না দিতে পারে। তার জন্য রাহুর মন্ত্র পাঠটা অবশ্যই কমপ্লিট করে রাখুন। 66 দিন 108 বার করে পাঠ করবেন। যদি সম্ভব হয় তো 66 দিন 108 বার করে পাঠ করবেন। টানা পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেদিন পড়বেন 108 বার করে টোটাল 66 দিন কমপ্লিট করতে পারলেই যথেষ্ট। আচ্ছা, তারপর যেটা আপনাকে করতে হবে, রাহুর ব্যাপারটা তো আমি বলেই ফেললাম আপনাকে। কেতুর ব্যাপার বলতে গেলে 11th হাউসে কেতু আপনার কিন্তু ফাটকা জায়গা থেকে লাভ দেবে, অর্থ লাভ দেবে, পরিবর্তন দেবে, আপনার জীবনে আয়োন্নতি বৃদ্ধি করবে। তবে সম্পর্কের মধ্যে মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি ব্যাপারটা তৈরি করবে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। একদমই লাইফ পার্টনারের সঙ্গে বা প্রেমিক প্রেমিকার সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডার মধ্যে জড়াবেন না। কোনো রকম সন্দেহ প্রবণতাকে বর্জন করতে হবে আপনাকে। আচ্ছা, কোন সময়গুলো আমাদের সব থেকে ভালো যাবে? টোটাল 2024-এর মার্চ, মে এবং আগস্ট, এই 3টে মাস আমাদের সব থেকে আশানুরূপ যাবে, সব থেকে কিন্তু ভালো যাবে বলা যেতে পারে ইন জেনারেল ভাবে। তাছাড়া অনেকগুলো কথা আমাকে বলতে হবে। আচ্ছা, জেনারেলি ভাবে কিন্তু মার্চ, মে এবং আগস্ট ভালো যাবে। ওভারঅল ভাবে 2024 কিন্তু মোটামুটি ভাবে প্রথম 8 মাসকে আমি দেখছি অনেকটাই ভালো যায় যেতে। 8 মাস 9 মাস, মোটামুটি 9 মাস হচ্ছে বৃহস্পতি দেবের দিক থেকে, আর 8 মাস হচ্ছে শনির দিক থেকে, অনেকটাই কিন্তু আমরা ভালো পাবেন। আর সব থেকে চ্যালেঞ্জেস মান্থ হবে কিন্তু বছরের লাস্টের 2 মাস, বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বিশেষ করে অক্টোবর ডিসেম্বর 2 মাস সব থেকে চ্যালেঞ্জিং হবে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। তবে কতগুলো ব্যাপার মনে রাখতে হবে। আপনারা জানেন যে আপনাদের যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন, সব থেকে শুভ গ্রহ হবে লগ্নপতি মঙ্গল, পঞ্চমপতি বৃহস্পতি, নবমপতি আপনার চন্দ্র, এবং সপ্তমপতি হচ্ছে আপনার শুক্র, তাই, এবং দশমপতি হচ্ছে রবিও কিন্তু আপনাদের শুভ গ্রহের তালিকায় রয়েছে, যেহেতু আপনাদের গ্রুপের গ্রহ। যেহেতু আপনার মঙ্গল,
মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি, এটা হচ্ছে আমাদের শুভ গ্রহ, আমাদের দেবতাদের গ্রুপের গ্রহ, এবং তার সঙ্গে কিন্তু সপ্তমপতি আপনারা শুক্র কিন্তু পাচ্ছেন ওই গ্রুপ থেকে, এবং আপনার দশমপতি রবিকেও পাচ্ছেন। এবারে দেখুন, ভালোভাবে মনে রাখবেন, গোচরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কুম্ভ রাশির ঘরে অলরেডি শনি অবস্থান করছে টোটাল 2024 সাল জুড়ে মোটামুটি ভাবে, সে বক্রি হোক মার্গী হোক, সার্বিকভাবে ধরতে গেলে এখন যদিও মার্গী রয়েছে, পরে আবার বক্রি হবে। আবার অন্যদিক থেকে কিন্তু রাহু কিন্তু আপনাদের পঞ্চম ভাবে কিন্তু রাহু রয়েছে। তো এই ব্যাপারটাকে বিচার বিবেচনা করলে একটু ভালোভাবে যদি ডিপে ঢোকেন, অনেকটা বুঝতে পারবেন। আমি কিন্তু সবই ডিপে কথা বলি, আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি আপনাদের দিকে। এই 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময়কালে, এই এক মাস, রবি কিন্তু কুম্ভ রাশিতে পাস করবে, অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে, মানে গোচর করবে। তাই যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন, আপনার দশমপতি রবি কিন্তু শনি দিয়ে পাস করবে। তো শনি রবি যোগ তখন কিন্তু চলবে 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ। এই সময় আপনার কর্মের দিকে কিছুটা চাপ ক্রিয়েট করতে পারে, আপনার কর্মের ব্যাপারে কিন্তু একটু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, আপনার বাবার শরীরের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনার বাবার যদি কোনো রকম শারীরিক সমস্যা থাকে, তাকে কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারকে নিয়ে যেতে হবে, আপনাকে তাকে কিন্তু খুব সুন্দরভাবে টেক কেয়ার করতে হবে। কেননা শনি রবি যোগ চললে আপনাদের মধ্যেও কিন্তু কিছুটা কর্মক্ষেত্র রিলেটেড চাপ, বাবার শরীর খারাপ, আপনার পিতার শরীর খারাপ, আপনার কিছুটা মান সম্মান রিলেটেড কিছু ইস্যু তৈরি করা। অন্যদিক থেকে 14ই মার্চ থেকে 14ই এপ্রিল রবি রাহু যোগ থাকবে, গ্রহণ দোষ চলবে। তাই যাদের জন্ম থেকে গ্রহণ দোষ হয়েছে তাদের সাবধান হতে হবে কর্মক্ষেত্র রিলেটেড ব্যাপারে। আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা চোখের সমস্যা, কিছুটা কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যা, কিছুটা ভুলভাল মানুষ কিন্তু বুঝে নেওয়া, আপনাকে অসম্মানিত করা, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট, এবং পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। তাই এই যে দুটো মাস, এই সময়টা 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, বিশেষ করে যাদের শনি রবি যোগ থাকবে তাদের ক্ষেত্রে আরো সাবধান হতে হবে। 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময়ে আপনার রবির সমস্যার জন্য পিতা এবং কর্ম দুটো ব্যাপারে সাবধান থাকতে হবে, এবং নিজের মান সম্মান। এবং 14ই মার্চ থেকে 14ই এপ্রিল রবি রাহু যোগে গ্রহণ দোষ, যাদের গ্রহণ দোষ হয়েছে তাদের আরো সাবধান হতে হবে। কারো যদি গ্রহণ দোষ বা বীজ যোগ দুটোই না থাকে তাহলে এতটাও চাপ নেই, তবে তাদের কিন্তু অবশ্যই এই দুটো মাস ধরে কিন্তু আপনাদের সূর্য প্রণামটা করে যেতে হবে। যে যোগটা আপনার থাকবে, শনি রবি যোগই হোক বা গ্রহণ দোষী হোক, সেই সময়টা আপনার সাবধানতা বেশি অবলম্বন করতে হবে। ধরুন বাচ্চাটে গ্রহণ দোষ রয়েছে, তাহলে কিন্তু আপনাকে 14ই মার্চ থেকে 14ই এপ্রিল বেশি সাবধান হতে হবে। আবার আমরা ধরুন, যদি আপনার বাচ্চাটা যদি ধরুন শনি রবি যোগ রয়েছে, মানে হচ্ছে আপনার বীজ যোগ রয়েছে, তাহলে কিন্তু আপনাকে 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা সেই সময় গোচর দিয়ে কিন্তু শনি রবি যোগ চলবে। ঠিক আছে, তাহলে দুটো মাসের কথা বললাম, 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই এক মাস, আবার 14ই মার্চ থেকে 14ই এপ্রিল রবি রাহু একটা গ্রহণ দোষ, প্রথমে হচ্ছে বীজ যোগ, তারপরে গ্রহণ দোষ। পরবর্তী সময়ে যেটা কথাটা বলবো সেটা হচ্ছে মঙ্গলের কথা বলতে গেলে, যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি মঙ্গল কিন্তু আপনাদের সমস্ত বাচ্চাটাকে কিন্তু হেল্প করে। তাই মঙ্গল কিন্তু 15ই মার্চ থেকে 23শে এপ্রিল এই সময়কালে কিন্তু শনি মঙ্গল যোগ থাকবে। প্রায় আপনাদের খিটখিটে একটা মেন্টালিটি ক্রিয়েট করবে, আপনাকে রাস্তাঘাটে গাড়ি কিন্তু খুব সাবধানে চালাতে হবে, ঠিক আছে। এবং আপনার ঝুট ঝামেলা জড়িয়ে পড়ার একটা ব্যাপার থাকছে। আপনার মেয়েদের ক্ষেত্রে যাদের শনি মঙ্গল যোগ আছে তাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে, গাইনোকাল সমস্যা ক্রিয়েট করতে পারে, অবশ্যই সাবধান হবেন এই জায়গাটার জন্য। মঙ্গল শনি যোগ থাকলে কিন্তু পরিবার কেন্দ্রিক অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়, আপনার শরীর খুব একটা ভালো যায় না, রক্ত সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট করে। যদি আপনার বাচ্চাটি এই শনি এবং মঙ্গল যদি যোগ থাকে তাহলে এই সমস্যাটা আরো বেশি ভাইটাল হবে, নাহলে এতটা ভয় খাওয়ার কিছু নেই। কিন্তু তার সত্ত্বেও বলবো এই সময়টাতে, বিশেষ করে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল এই সময়কালে আপনাকে কিন্তু অবশ্যই হনুমানজির আরাধনা করতে হবে, মঙ্গলের মন্ত্রপাঠ করতে হবে, যাতে মঙ্গলের কোনো রকম নেগেটিভ অবস্থা না পড়ে। পরবর্তী সময়ে 23শে এপ্রিল থেকে 1লা জুন এই সময়কালে কিন্তু মঙ্গল রাহু যোগ, অর্থাৎ আবার অঙ্গারক যোগ চলবে। আগুন এবং বিদ্যুৎ থেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেশার, সুগার, রক্ত সংক্রান্ত অনেক সমস্যা আসতে পারে, রক্তের সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। যাদের ক্যান্সার সংক্রান্ত রোগ রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই দুটো মাস, বিশেষ করে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল এই সময়কালে শনি মঙ্গল যোগের জন্য কিছুটা সাবধানতা। 23শে এপ্রিল থেকে 1লা জুন এই সময়কালে মঙ্গল রাহু যোগের জন্য সাবধানতা। মঙ্গল রাহু যোগ কিন্তু আপনাকে খুব রাগিয়ে দেয়, রাগ জেদ তৈরি করে, আপনার মধ্যে পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করে, সবকিছুর মধ্যেই কিন্তু একটা অস্থির অবস্থা তৈরি করে, অত্যন্তভাবে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, এবং আপনাকে বিদ্যুৎ থেকে বা আগুন থেকে কোনো রকম বৈদ্যুতিক যন্ত্র ইউজের ব্যাপারে সাবধান হতে হবে, তাহলে কিন্তু শর্ট খেয়ে যাওয়ার প্রবণতা থাকবে, বা অগ্নিদগ্ধ হওয়ার একটা প্রবণতা কিন্তু থাকছে। হয়তো বেশি কিছু হলো না, একটু ছ্যাঁকা লেগে গেল, এমন হতে পারে, তো কেটে গেল বা রক্তপাত হলো,
এই ব্যাপারটা কিন্তু হতে পারে। তবে রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে হচ্ছে শনি মঙ্গল যোগেতে, বিশেষ করে যখন 15ই মার্চ থেকে 23শে এপ্রিল এই সময়কালে মঙ্গলের কিন্তু অবশ্যই পুজো পাঠ করবেন, মঙ্গলকে স্ট্রং করার চেষ্টা করবেন। ঠিক আছে, 23শে এপ্রিল থেকে কিন্তু 1 জুন মঙ্গল রাহু যোগের জন্য কিন্তু নিজের শরীরের উপরে অনেকটা যত্নশীল থাকবেন। পরবর্তী কিন্তু যদি বলি সেটা হচ্ছে শুক্রদেব, যেহেতু আপনার সপ্তমপতি, আপনার শুক্র কিন্তু শনির উপর দিয়ে চতুর্থ ভাব দিয়ে পাস করবে হচ্ছে 7ই মার্চ থেকে 31শে মার্চ এই সময়কালে। তো শুক্র শনি যোগ কিন্তু আপনার ভোগের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। লাইফ পার্টনারের শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে সেই সময়টাতে। লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকম বিতর্কে গেলে হবে না, এবং আপনাকে কিন্তু অবশ্যই ব্যয়ের ব্যাপারে সংযত থাকতে হবে, কারণ শুক্র শনি যোগ কিন্তু কিছুটা ব্যয় করিয়ে দেয়, কিছুটা আপনার ভোগের দিক থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট করে, ওয়াইফের শরীর টরীর কিছুটা খারাপ করার সম্ভাবনা থাকছে। অন্যদিক থেকে 31শে মার্চ থেকে 24শে এপ্রিল এই সময়কালে শুক্র রাহু যোগ থাকার জন্য আপনার মধ্যে সেক্সুয়াল টেন্ডেন্সি, ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, আপনার কোনো রকম আপনার একটা তো সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের সঙ্গে অন্য কোনো কারোর সঙ্গে হয়তো সেক্সুয়াল সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করতে পারে। যাদের ক্ষেত্রে শুক্র রাহু যোগ রয়েছে তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি বিপজ্জনক হবে, অন্যদের ক্ষেত্রে এতটাও নয়। তবে শুক্র রাহু যোগ কিন্তু আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা মতবিরোধ তৈরি হতে পারে। তবে এই শুক্র রাহু যোগ যতদিন চলবে 31শে মার্চ থেকে 24শে এপ্রিল এই সময়কালে আপনাকে কিন্তু শুক্রদেবের পুজো করতে হবে, মন্ত্রপাঠ করতে হবে, অনেক উপকার পাবেন। এবং যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা আনস্টেবিলিটি ব্যাপারটা থাকবে। ঠিক আছে, সম্পর্কের মধ্যে কিছুটা মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির জায়গায় কিন্তু ক্রিয়েট করতে পারে, যেহেতু রাহু কিন্তু আপনার সপ্তমপতি হয়ে পঞ্চম ভাবে রয়েছে। তবে এই যোগটা আবার আপনার জীবনে প্রেমও আনতে পারে, কেননা শুক্র রাহু যোগ আপনাকে কিছুটা প্রেম সুলভ, কিছুটা কামনা বাসনা দেয়। পঞ্চম ভাবে সপ্তমপতি থাকার জন্য এবং রাহুর সঙ্গে থাকার জন্য একটা প্রেমের একটা স্ট্রংলি যোগ কিন্তু তৈরি করবে 31শে মার্চ থেকে 24শে এপ্রিল। কিন্তু কিছুটা কামজ চাহিদাকেও আপনার বাড়িয়ে দেবে, আপনার নেশা বা আপনার যে কোনো অ্যাডিকশনের প্রবণতা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। তাই যারা কোনো ভুলভাল নেশার মধ্যে রয়েছেন তাদেরকে অবশ্যই কিন্তু এই সময় সাবধান হতে হবে। ওভারঅল ভাবে বলতে গেলে 2024 সাল আপনাদের সার্বাত্মকভাবে ভালো গেলেও এই যে বছরগুলো, সেই সময়গুলোকে আপনাকে একটু শান্ত থাকতে হবে, বুঝতে হবে। বিশেষ করে রবির জন্য কিন্তু 14ই ফেব্রুয়ারি থেকে 14ই এপ্রিল এই সময়টাকে রবিকে শান্ত করতে হবে, রবির জায়গাটাকে বুঝতে হবে। মঙ্গলের কথা বলতে গেলে 15ই মার্চ থেকে 1 জুন, 15ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত মঙ্গল শনি যোগ, 23শে এপ্রিল থেকে 1 জুন এই সময়কালে মঙ্গল রাহু যোগ, এইগুলোতে একটু সাবধান থাকবেন। আর শুক্র রাহু যোগ থাকছে 31শে মার্চ থেকে 24শে এপ্রিল পর্যন্ত। ঠিক আছে, এই সময়টা কিন্তু আপনার বৈবাহিক সম্পর্কের ব্যাপারে বা প্রেমের সম্পর্কের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল ভাবে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি, শনি এবং কেতুর গোচরে সার্বিক অর্থে কিন্তু শুভ আপনারা ফল পাবেন। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান, এবং আপনার বাচ্চারা যদি কোনো রকম সমস্যা থাকে, যদি মনে হয় যে আমি সেইভাবে উন্নতি করতে পারছি না আপনি যতটা বলছেন, তাহলে আপনার অবশ্যই বাচ্চাটি সঠিকভাবে কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে ওপিনিয়ন নেবেন, সেটাকে রেকটিফিকেশন করবেন, পুজো পাঠ করবেন, উন্নতি অবশ্যই আপনার হবে 2024 সালে। শুধুমাত্র এই সময়গুলোতে একটু সাবধানতা অবলম্বন করবেন। যদি আমরা শনি, রবি বা আপনার শুক্র যদি বাচ্চাটি ভালো থাকে তাহলে কোনো সমস্যা কিন্তু এতটাও পড়বে না, যে সময়গুলো আপনার বললাম। তো এই ব্যাপারটাকে অবশ্যই বুঝবেন। আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।